নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তি রান্না করে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি দারুণ টেস্টি চটজলদি হাতে মাখা চিংড়ি রেসিপি নিয়ে চলে এলাম। তো তোমাদের হাতে যদি সময় কম থাকে চিংড়ির এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা। তো দেখো এখানে একটা মশলা করে নেব আমি। 6টা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা দিনে, হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, 6 কোয়া রসুন, অল্প আদা, একটা এলাচ, একটা লবঙ্গ আর অল্প দারচিনি দিয়ে একটা জল দিয়ে আমি পেস্ট করে নেব। এখানে কিন্তু আমি বেশি গরম মশলা ব্যবহার করব না। তো চিংড়িগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা পাত্রে একটা বড় সাইজের পেঁয়াজ আমি সরু সরু করে কেটে নিয়েছি, একটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়েছি। এখন আমার চিংড়িগুলো আমি দিয়ে দেব। আর এই রেসিপিতে কিন্তু পেঁয়াজের ভাগটা একটু আমি বেশি দেবো, তাহলে গ্রেভিটাও সুন্দর হবে। তো তারপরে আমি পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপরে পেস্ট করা মশলাটা দিয়ে অল্প উপর থেকে সর্ষের তেল দিয়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। তো খুব সুন্দরভাবে মাখিয়ে 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো, যাতে পেঁয়াজ ও টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে। আর এই রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলে দারুণ টেস্টি হয়। আরও আমি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো ঝালটা অবশ্যই তোমরা যতটা খাবে সেই বুঝেই দেবে। এখন কড়ার মধ্যে আমি অল্প তেল দেব, বেশি তেল দেব না। তো অল্প তেল দিলাম যাতে চিংড়িগুলো না লেগে যায় কড়ার মধ্যে। দিয়ে এখন মিডিয়াম আঁচে উল্টে পাল্টে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। তো এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা। তোমাদের যদি হাতে সময় কম থাকে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবে আর কমেন্টে অবশ্যই জানাবে এই রেসিপিটা কেমন হয়েছে। তো দেখো বারে বারে কিন্তু কষাতে হবে না, তো কড়াতে লেগে যেতে পারে। তো মশলা ধোয়া জল আমি এখানে অল্প দিয়ে দিলাম। তো দেখো আমার প্রায় রেডি হয়ে গেছে। উপর থেকে আমি অল্প 2-4টে চিনির দানা দিয়ে দিলাম। তো চিনিটা অপশন, তোমরা চাইলে নাও দিতে পারো। তো আমি টেস্টির জন্য অল্প দিয়েছি। তো একদম রেডি, পারফেক্ট আমার আজকের হাতে মাখা চিংড়ি রেসিপি। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউবের নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুদের। এতদিন আমার পাশে থাকার জন্য পুরনো বন্ধু নতুন বন্ধু অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা বন্ধুরা।